নতুন সরকারকে জনতুষ্টির পিছনে না ছোটার আহ্বান জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সতর্কতা, নতুন সরকার কৃপণ না হোক, অন্তত ব্যয় সংযম করুক। এছাড়া অর্থনীতির 3 চ্যালেঞ্জ আর 4 পরামর্শও তুলে ধরেছে সিপিডি। সাদাত হাবিব সেতুর রিপোর্ট। I am Ox. জনতুষ্টিবাদী পদক্ষেপ নেওয়ার সুযোগ নাই, অর্থাৎ আপনি কৃচ্ছতা না করেন কিন্তু সংযম দেখাতে হবে। শপথের 48 ঘন্টার কম সময়ে নতুন সরকারকে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এমন পরামর্শ, একই সাথে সতর্কতাও। তাহলে কিন্তু আগামী দিনে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি থেকে আরম্ভ করে অন্যান্য অসুবিধাগুলো খুবই পরিষ্কারভাবে হয়ে যাবে। তাড়াহুড়া করার আমি বিপক্ষে। এই যে বলা হচ্ছে 180 দিনের কর্মপরিকল্পনা তৈরি করেন, আমি হলে ধৈর্য ধরতে বলবো। নতুন সরকারের একেবারে সূচনা বিন্দুতে 3 সংকট দেখছে সিপিডি: অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ, কর্মসংস্থান খরা আর সরকারের ব্যয় করার ক্ষমতা কমে যাওয়া। ফলে সরকারকে নিজেদের পরিচালন ব্যয় নিয়েই বেশ বিপাকে থাকতে হবে। এডিপি খরচ করাটা তাদের জন্য কঠিন হবে আর্থিক সক্ষমতার জন্য, কারণ বাকি যে ব্যয়গুলো থাকে সেই ব্যয়গুলোতে খুব বেশি কমানোর তো সুযোগ নাই। সুদ পরিষেবা দিতেই হবে, বেতন দিতেই হবে সরকারকে। আমাদের এক্সচেঞ্জ রেট কত হবে যদি বাজারের উপর ছেড়ে দেই, সেটাকে যদি আমরা বিবেচনা নেই, তাহলে এটা খুব বড় ধরনের আমদানিকৃত মূল্যস্ফীতির জন্ম দেবে না। রপ্তানি ও প্রবাসী আয়ে নগদ প্রণোদনা যৌক্তিকীকরণ, নীতি সুদের হার কমানো, ডলারের দাম বাজারের হাতে সত্যি সত্যি ছেড়ে দেওয়া এবং টাকা ছাপানো চিন্তা না করা, এই 4 পরামর্শ সিপিডির। টাকার বিপরীতে যদি পণ্য উৎপাদন না থাকে তাহলে মূল্যস্ফীতি হতে বাধ্য। সেহেতু আমরা যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটা আমাদের এক অন্যতম লক্ষ্য হয়, তাহলে টাকা ছাপানোর চিন্তা আমরা যেন স্বপ্নেও কল্পনা না করি। অন্তর্বর্তী সরকারের আমলের শ্বেতপত্র না হলেও অন্তত দেশের সামষ্টিক অর্থনীতিতে তাদের কারণে কি লাভ ক্ষতি তা প্রকাশে একটি ব্লু বুক প্রকাশের পক্ষে এই গবেষণা সংস্থা। বিগত সরকার যে সমস্ত ক্রয় চুক্তি করে গেছে, যে প্রকিউরমেন্ট ডিসিশন হয়েছে, সেইগুলোকে আরেকটু ভালো করে পর্যালোচনা করে দেখা যে এই ক্রয় চুক্তির ভিতরে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা নিয়ম নীতি। যেহেতু কর আহরণ খুবই খারাপ হয়েছে, ফলে সেই চাপটা অতিরিক্তভাবে কিন্তু আমাদের তৈরি হয়েছে। এই সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল, দায় দেনা পরিস্থিতি যেরকমভাবে পেয়েছিল, তার চেয়ে আরেকটু খারাপ অবস্থাতে রেখে গেছে। তবে স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে উত্তরণের বিষয়ে নতুন সরকারের পরিকল্পনা আর ফলাফল নিয়ে সন্দিহান সিপিডি। 720 এখন আমাদের পার ক্যাপিটা ইনকাম, এটাকে কমাতে কমাতে আপনি কি 1300 কমে নিতে পারবেন? যে আমার তথ্য উপাত্ত ভুল ছিল, এটা তো অ্যাবসার্ড, তাই না? সাদাত হাবিব সেতু, 21 টেলিভিশন, ঢাকা।